প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের খবর শুনে মালয়েশিয়ায় এখন বাংলাদেশি মহলে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। আগামী ২১ জুন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে তিনি মালয়েশিয়া আসার সিদ্ধান্ত নেওয়ায় কুয়ালালামপুরের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বইছে আনন্দের হাওয়া। তবে এই হাই প্রোফাইল সফরের নেপথ্যে কেবল প্রবাসীদের ভাগ্য বদল নয়, লুকিয়ে রয়েছে এক গভীর ও সুদূরপ্রসারী ভূ রাজনৈতিক সমীকরণ। বিশ্লেষকরা মনে করছেন, ঢাকার নতুন ক্ষমতার কেন্দ্রে দিল্লির সঙ্গে সংবেদনশীল টানাপোড়েন এবং বেইজিংয়ের অর্থনৈতিক প্রভাব বিস্তারের চিরচরিত আঞ্চলিক চাপকে সুকৌশলে এড়াতেই প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়ে এক অত্যন্ত শুকনো কূটনৈতিক ভারসাম্য নীতি বা ব্যালেন্সিং অ্যাক্ট প্রদর্শন করলেন। ২১ ও ২২ জুনের এই ২ দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এর ঠিক পরদিনই অর্থাৎ ২৩ জুন তার চীন সফরের সূচি চূড়ান্ত হয়েছে। দক্ষিণ এশিয়ার দুই প্রতিযোগী ও বৃহৎ শক্তি চীন ও ভারতের মধ্যকার তীব্র ভূরাজনৈতিক মেরুকরণে সরাসরি কোনো এক পক্ষে না ঝুঁকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রভাবশালী ও নিরপেক্ষ আসিয়ান রাষ্ট্র মালয়েশিয়াকে প্রথম গন্তব্য করা ঢাকার নতুন প্রশাসনের এক চতুর বৈদেশিক কৌশলের ইঙ্গিত দেয় বলে বলছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে একদিকে যেমন আঞ্চলিক প্রতিবেশীদের অতি হস্তক্ষেপ এড়ানো গেল, অন্যদিকে মালয়েশিয়ার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব মজবুত করে বৈশ্বিক দরবারে ঢাকার স্বকীয় রাজনৈতিক অবস্থান ফুটিয়ে তোলা সম্ভব হলো। এদিকে মালয়েশিয়ার প্রবাসীদের মূল নজর এখন তাদের রুটিরুজির সংকটের উপর। দীর্ঘ ২ বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করা এবং আনডকুমেন্টেড বা অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণের মোক্ষম সুযোগ হিসেবে এই সফরকে দেখছেন লাখো প্রবাসী। মালয়েশিয়া যুবদলের সভাপতি জসিম উদ্দিন ও প্রবাসী কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার এনামুল হকের মতে, সিন্ডিকেট মুক্ত ও স্বচ্ছ কর্মীবান্ধব শ্রমবাজার গড়ে তোলা এখন সময়ের দাবি। প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাম্প্রতিক আশাবাদী আভাসও প্রবাসীদের মনে নতুন স্বপ্ন জাগিয়েছে। কূটনৈতিক ভারসাম্য রক্ষা এবং লাখো প্রবাসীর ভাগ্য নির্ধারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কুয়ালালামপুর যাত্রা বাংলাদেশের পররাষ্ট্রনীতির এক ঐতিহাসিক মাইলফলক হতে যাচ্ছে। সামিউল জয়, ২১ টেলিভিশন।